ওভার থিঙ্কিং মানে হলো মনের ভেতরে অজস্র চিন্তার ঢেউ একসাথে ধাক্কা খাওয়া। একটা ছোট ছোট ঘটনা নিয়েও হাজারটা প্রশ্ন মাথার ভেতরে ঘুরতে থাকে। আমি ঠিক করলাম তো? ও যদি আমার কথা খারাপ ভেবে নেয়? আগামীকাল যদি খারাপ কিছু হয়? মানুষটা সত্যিই আমাকে পছন্দ করে তো? এই প্রশ্নগুলোই কোনো শেষ নেই। ওভার থিঙ্কিং মানুষের মনের শান্তিটাকে কেড়ে নেয়। রাতের ঘুম আসার বদলে অকারণে চিন্তায় চোখ ভিজে যায়। বুকটা হালকা লাগার বদলে ভারী হয়। বাস্তবের চাইতে কল্পনার দুনিয়া বেশি বড় হয়ে ওঠে, যেখানে আমরা নিজেদেরই বন্দি করে রাখি। যত বেশি চিন্তা করি তত বেশি দম বন্ধ হয়ে আসে। কেউ যদি একবারও আমাদের কথা না ভাবে, আমরা মাথার ভেতর হাজারবার সেই কথোপকথন রিহার্সেল করি। যেটা ঘটেনি সেটাকেই ঘটেছে বলে ধরে নিই, কষ্ট পাই। অথচ সত্যিটা হলো আমাদের মনের সেই অতিরিক্ত নাটকটা বাইরে কারোর চোখেই ধরা পড়ে না। ওভার থিঙ্কিং হলো সেই অদৃশ্য শত্রু যে ধীরে ধীরে আত্মবিশ্বাস কেড়ে নেয়, মনকে অবসাদগ্রস্ত করে তোলে। আমরা বুঝতেও পারি না কখন এই চিন্তার পাহাড় আমাদের হাসি ঢেকে ফেলে। কিন্তু এর ভেতরে একটা আলোর পথ আছে, থামতে শেখা। নিজেকে মনে করিয়ে দেওয়া হয় যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। আজকের মুহূর্তটা বাঁচতে শিখলে আগামীকাল চিন্তা একটু হলেও হালকা হয়। মনে রাখতে হবে, যেটা হওয়ার তা হবেই। বারবার ভাবলে সেটা পাল্টানো যায় না। ওভার থিঙ্কিং মানে থামানো অত সহজ নয়, কিন্তু সম্ভব। একটুখানি সময় নিজের জন্য রাখা, গভীর শ্বাস নেওয়া, নিজের সাথে বন্ধুর মতো কথা বলা, এসবই ধীরে ধীরে মনকে মুক্তি দেয়। কারণ সত্যিটা হলো চিন্তা আমাদের দাস নয়। আমরা চাইলে চিন্তাকেই আমরা দাস বানাতে পারি। আর ওভার থিঙ্কিংয়ের ব্যাপারটা আমি ভালো করে বুঝি, কারণ আমি নিজেও একজন ওভার থিঙ্কার। তাই ওভার থিঙ্কিংদের কষ্টটাও আমি ঠিক বুঝি। নমস্কার। ভালো লাগলে শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন।